আর একটা কথা বলে রাখি, বাবানও আমার সঙ্গে আজকে উপোস রয়েছে। তো এ বাবা এদিকে আসো, দেখো তো জানলা দিয়ে ইঁচড় কাটছে। হ্যাঁ, আমাদের কালকে নিয়ম আছে, তোমার হচ্ছে ইঁচড় খেতে হয়। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলা মোটামুটি আমার সমস্ত কাজই হয়ে গেছে। আজকে রয়েছে নীল ষষ্ঠী, নীল পুজো। তো সেই জন্য আমরা উপোস রয়েছি, আমি, মা, আমার শাশুড়ি মা সবাই উপোস রয়েছি। তো সেই জন্যই আজকে রান্নাবান্না সেরকম সিন নেই, কোনো রান্নাবান্নাই হচ্ছে না। মা সকালবেলা, মানে আমার মা সকালবেলা তোমার হচ্ছে একটা তরকারি ভাত করে রেখেছে, সেটা হচ্ছে বাবান আর হচ্ছে বাবা খাবে বলে। তো আর একটা কথা বলে রাখি, বাবানও আমার সঙ্গে আজকে উপোস রয়েছে। তো এ বাবা এদিকে আসো, বাবারও আজকে, বাবার কাছে শুনে নাও বাবান যে উপোস রয়েছে। এবার আসো, তুমি আজকে উপোস সেটা বলে দাও। আজকে বাবানের উপোস রয়েছে, বাবার বলছে মা আমি তোমার সঙ্গে উপোস করবো। আর এই যে রসনা নিয়ে এসছে, রসনার জল খাবে বলে, তো ও জলটা খাচ্ছে। মানে আমার রসনার জল খাওয়া গেছে, মা খাবে না। আমি এখন খাবো না, আমি পরে খাবো জলটা ঢেলে। তো আমাদের বাড়িতে শিব ঠাকুর আসে প্রত্যেকবার, এবারও আসবে। তো চলো সেখানেই আমরা আর কি ঠাকুরকে সেখানেই জল ঢালবো, আর বাইরে কোথাও যাবো না। যেহেতু বাড়িতে আসে, কেন বাড়ির ঠাকুরকে বাদ দিয়ে বাইরে যাব। তো সেই জন্য বাড়িতেই জল ঢালবো। তো চলো একটু পরেই হয়তো 12টা সাড়ে 12টার দিকে সব ঠাকুর আসা শুরু হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আগেরবার তো সবার লাস্টে আমাদের বাড়ি এসেছিল। হ্যাঁ, আগেরবার ঘুরে ঘুরে সবার লাস্টে আমাদের বাড়িতে এসেছিল। তো যাই হোক, এবার বলবো বাবান করেছে উপোস, তাড়াতাড়ি আসো, তাই তো। আর এই যে বাবানের বান্ধবী চলে এসছে, ওরা দুজন মিলে এখন খেলছে। কালকে হ্যাপি বার্থডে ছিল। হ্যাঁ, কালকে দুষ্টুর হ্যাপি বার্থডে ছিল, কালকে আমরা গেছিলাম নিমন্ত্রণ খেতে, তাই না? না দুষ্টু না, বিশাল দুষ্টুমি করে, তাই ওর নাম দুষ্টু। তো ওদিকে মা সমস্ত কিছু ফল টলগুলো ধুয়ে টুয়ে রেখে দিচ্ছে, মানে হচ্ছে ঠাকুর আসার পরেই যাতে সমস্ত কিছু আর কি পুরো রেডি থাকে আর কি, সেই জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপটা না করে, ভালো লাগবে আশা করি। ঠাকুরের ওখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মানে পুরো ঠাকুরের ডালা পুরো গোছানো কমপ্লিট। এখন শুধু ঠাকুর আসলেই হয়। তো ঠাকুর অলরেডি ঢুকে গেছে, ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, অলরেডি পাড়াতে ঢুকে গেছে। কিন্তু কি বলতো, এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে যায়, তো এই প্রত্যেকটা বাড়িতে সবাই জল ঢালে, তো এই করতে করতেই আর কি সময়টা চলে যায়। তো সেই জন্য এখানে আসতে একটু দেরি হয়ে যায়। দেখো এখন বাজে এখন 2টো বাজে, 2টো বেজে গেছে, এখন অবধি বাবান খায়নি, কিন্তু এখন অবধি না খেয়ে রয়েছে। তো ওই জন্য আমি ভাবছি যে একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, অন্তত বাবান আর কি তাড়াতাড়ি ঢেলে ফেললে আর কি ভালো হয়। আমাদের তো কোনো ব্যাপার না, আমরা পরে ঢাললেও অসুবিধা নেই। তো দেখা যাক কি হয়। তো চলো একটু রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি এদিকে ঠাকুর আসার জন্য, কিন্তু ঠাকুর এখন অবধি আসছে না। ঠাকুর ওই দিকে ঢুকেছে, তারপর ওরা মাঝখানে একটু বিশ্রাম নিয়েছিল। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 3:15 বেজে গেছে এখন। তো ভাবছি যে একটা মন্দির আছে আমাদের মাঠের ওই পারে, একটা শিব ঠাকুরের মন্দির আছে, তো সেখানেই যাবো, সেখানেও জল ঢালা হয়। তো সেখানেই যাই, বাড়িতে না হয় মাই দিয়ে দেবে। তো চল, বাবান যেহেতু তাতে তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে বাবানের জন্য, বাবান যেহেতু রয়েছে উপোসটা, ওই জন্যই আমার তাড়াহুড়ো করার ব্যাপার, না হলে আর কিছুই না। তো বড় হয়ে গেছি বলে এই যে বাবান যেহেতু উপোস রয়েছে, তো বাবান যেহেতু উপোস রয়েছে ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে চলে যাই। তারপরেও আদৌ ওই গলিতে ঢুকেছে, ওখান থেকে এদিকে আসবে নাকি আগে, নাকি ওদিক দিয়ে ঢুকে যাবে, তার কোনো ঠিক নেই। ঢালতে হয়তো 4টে সাড়ে 4টে হয়ে যেতে পারে। তো ভাবলাম যে না, বাবানকে এতক্ষণ রেখে কোনো লাভ নেই, তার থেকে বরঞ্চ যাই গিয়ে, কারণ ও খাবেও না, এতক্ষণ উপোস করেছিল আর খাবেও না। তো তার থেকে বরঞ্চ যাই, মাঠের ওপারে ঢেলে চলে আসি, তারপরে ওকে এসে খাইয়ে দেবো। তো চলো আগে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা। এই যে আমরা জল ঢেলে চলে আসলাম, এখন অবধি শিব এই দিকে ঢোকেই নি, দেখো। আর ওদিকে জল ঢালতে গেছিলাম, একটু ভিড় ছিল, আমি আর ওই জন্য মোবাইল বের করে আর ব্লগ করতে পারিনি। একটু কেমন লাগছিলো সবার মাঝখানে কথা বলতে। তো এখন বাড়ি চলে আসছে, এই বাবান রয়েছে সামনে, এই যে বাবান, আর এদিকে মা আর আমি গেছিলাম, এই যে মা আমি গেছিলাম, এই যে ওখানে গিয়ে আর কোনো ব্লগ করতে পারিনি, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো চলো বাড়িতে যাই, বাড়িতে শিব আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা।
বাড়িতে বাবানের প্রচণ্ড খিদে হয়ে গেছে, বাবান এখন গিয়ে খেয়ে নেবে। মা বলছে এখন আমি গিয়ে আলু সেদ্ধ ভাতটা খাবো। তো চলো বাড়িতে যাওয়া যাক। চলে এসছি ঘরে, বাবান চলে গেছে মার বাড়িতে, মানে ওই বাড়ি চলে গেছে বাবান খাওয়ার জন্য। তো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঠাকুর এসে বাড়িতে ঘুমালে তো হবে না, ঠাকুর আসবে। তো একটু একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, ওদিকটা এসছে, কখন আসবে জানি না। ওই যে ঠাকুর এসছে ওইদিকে, ওই জায়গাটায়, ওই বাড়িতে ঢুকেছে সবে, তারপরে হয়তো মাঝখানে ওই গলিটায় ঢুকবে। ওই যে ওই দিক থেকে প্রথমে আগে ওই গলিতে ঢুকবে, এখানে একটা গলি আছে, ওই গলিটা ঢুকবে, তারপরে হয়তো এদিকে আসবে, যাই না কি করবে, প্রতিবার তো তাই করে। তাতেই করে দিদি ভাই। হ্যাঁ ও মা একটু তেল নিয়ে আসো, তেল দেবে, প্যাকেট দিয়ে দাও। প্যাকেট আমি খুলবো, খোলা আছে। ওই বোতলটা নিয়ে যাও, ওদিকে 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 যাও, বোতলটা নিয়ে যাও। ওখানে রেখে দাও তুলে। ফুলগুলো সরিয়ে দাও মা, সরিয়ে দাও ফুলগুলো। চল মাথাটা মুছে নে, কিচ্ছু হবে না, কিচ্ছু ঠাকুরের এটা। চলো মাথাটা মুছে নাও। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়ি যায় নাই, হায় ভগবান। যে বাড়িতে ঠাকুর এসেছিল, তো মা তো ঢাললো, দিদিভাই ঢাললো, আমার তো ঢালা হয়ে গেছে, আমি আর ওই জন্য ঢালিনি, কারণ চরণামৃত খেয়ে নিয়েছিলাম, উপোসটা ভেঙে ফেলেছিলাম, আমি আর ওই জন্য ঢালিনি। তো যাই হোক, তো এখন একটুখানি কিছু ফল টল খেলাম, আমি খেলাম, সবাই তিনজন মিলে খেলাম। তো খাওয়া দাওয়া করে এখন বাবান তো রাস্তায় গেছে খেলতে, মানে মাঠে গেছে খেলতে। তো আমি একটুখানি ঘরে ভাবছি রেস্ট নিই, একটুখানি ক্লান্ত লাগছে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করলাম, সেই শিবকে আমি ওখান থেকে সেই আমাদের ভেতরে চলে গেছিলো একদম, ওখান থেকে ডেকে ডেকে নিয়ে এসেছি, মানে এই দিকটা না করে আগে ওদিকে চলে গেছিলো, তারপর ডেকে ডেকে নিয়ে এসেছি, তারপরে আর কি হলো। তো চলো একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হয়ে গেছে, আমি ওদিকে সাবু ঠাবু মেখে দিলাম, মা মানে দুই মা মিলে আর কি খেলো। তো ওদিকে এই দেখো সাবু মাখাটা এখনও রয়েছে, আর কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সাবু মাখা, সাবু মেখেছি, এখানে কলা ঠলা সব কিছু দিয়ে সাবুটা মেখেছি। তো খাওয়াতেও হয়ে গেছে, মা খেয়েছে, আবার রাত্রেবেলা যদি একটুখানি খায় তার জন্য রয়েছে, মানে সাবু ঠাবু মাখা খাওয়া হয়ে গেছে। আমি সাবুটা মানে খাই না, পছন্দ করি না, ভালো লাগে না ওইভাবে কলা ঠলা দিয়ে মিষ্টি মিষ্টি, এমনিতে মিষ্টিটা কম পছন্দ করি, তবুও আমি অল্প একটুখানি সাবু রেখেছি, মানে এমনি নর্মাল ভেজানো সাবু রেখেছি। ওটা ভেবেছি রাত্রেবেলা একটুখানি লঙ্কা দিয়ে একটুখানি লবণ ছড়িয়ে খাবো আর কি। তো আমার ওইভাবে খেতে ভালো লাগে না। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। বাবানকে একটুখানি পড়াবো, কারণ বাবানের তো তোমার পরীক্ষা রয়েছে, পরীক্ষাগুলো পুরোপুরি শেষ হয়নি, কনভারসেশন পরীক্ষা রয়েছে, কালকে নেই পরশু নেই, তারপরের দিনকে পরীক্ষা রয়েছে। তো জাস্ট একটুখানি একবার রিভিশন করা আর কি। তো চলো সেটা পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
কাট দেখি আরো কাট দেখি ব্রেকবার করবো ব্রেকবার চল দেখি কর দেখি এখন ইঁচড় কাটতে বসেছে ইঁচড় কাটছে হ্যাঁ, আমাদের কালকে নিয়ম আছে, তোমার হচ্ছে ইঁচড় খেতে হয়, টক ডাল, আম দিয়ে ডাল, তারপর তিতা, গিমা বেগুন, তিতা বলতে উচ্ছেটা খেতে হয়, উচ্ছে কুমড়ো। সেই জন্য এগুলো করা। তাই আজকে এঁচড়টা কেটে রাখি, তার কারণ হচ্ছে কালকে তাহলে রান্না করতে সুবিধা হবে, তাই জন্য। এই যে এখানে ঠাম্মি বসে আছে বসে আছে কি বসে আছে এই যে ঠাম্মি এখানে বসে আছে ওই যে টিভি দেখছে তো আমার এঁচড় কাটা কমপ্লিট, এমনকি একটু খেয়েও নিয়েছি। ওই বলেছিলাম তোমাকে যে সাবু রেখেছিলাম অল্প একটু, তো সেই সাবুটাই আর কি নুন দিয়ে লঙ্কা দিয়ে আর হচ্ছে একটুখানি ওই কি বলে এটাকে লেবু পাতা দিয়ে খেলাম। এই দেখো এঁচড় কেটেছি, হাতটা কেমন হয়ে গেছে। আরে ভাইয়া একটু এটা কি হয়েছে? তো খেয়ে নিয়েছি। তো এখন চলো আজকে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।